চেয়ারের উপরে পাপোশ বানিয়ে দেখাবো, তাও আবার পুরনো লেগিংস প্যান্ট দিয়ে। ঘরে থাকা পুরনো লেগিংস প্যান্ট দিয়ে তোমরাও এইভাবে পাপোশ বানিয়ে নিতে পারো। তার জন্যই প্রথমে আমি একটা পুরনো লেগিংস প্যান্ট নিয়ে নিয়েছি। তোমাদের যার যেরকম কালার পছন্দ সেরকম কালারের নিয়ে নেবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটন প্রেস করে রাখবে, তাহলে যতগুলো ভিডিও আমি দেব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আমি এইভাবে করে কেটে নেব। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাদের ঘরে প্রত্যেকেরই ঘরে এই লেগিংস প্যান্টগুলো কিন্তু রয়েছে, আর সেইগুলো হয় ফেলে দিতে হয় নাহলে অন্য কাজে লাগাতে হয়। তো সেইগুলো না করে যদি এইরকম একটা পাপোশ বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমার ঘরেও লেগিংস প্যান্ট জমেছিল, তো আমি ভাবলাম কিছু করা যাক, তার জন্যই আমি পাপোশ বানানো শুরু করে দিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। আর একটা চেয়ার নিয়েছি। তোমরা যদি বড় পাপোশ বানাতে চাও তাহলে তোমরা বড় চেয়ার নিয়ে নেবে, ঘরে যে চেয়ারগুলো থাকে সেই চেয়ার। আমি এখানে ছোট্ট একটা পাপোশ বানাবো, সেই জন্য আমি আমার ছেলের যে চেয়ার আছে সেই চেয়ারটাই নিয়ে নিয়েছি। তো চেয়ারটাকে উল্টো করে নিয়েছি, নিয়ে এইভাবে করে বেঁধে দিলাম। আর আমি কিন্তু দু কালারের লেগিংস প্যান্ট নিয়েছি, একটা কালো আর একটা হচ্ছে ঘিয়া কালার। আর এখানে দুটো কালারই নিতে হবে, কারণ দুটো কালার নিলে পাপোশটা দেখতে খুব সুন্দর লাগবে। আর যেহেতু এই চেয়ারের উপরে পাপোশ বানানো দেখাচ্ছি তার একটাই কারণ, সেটা হচ্ছে অনেকেই কুরুশ কাঁটা বা উল কাঁটা দিয়ে পাপোশ বানাতে পারে না। তার জন্যই আমি ভাবলাম যে এরকম চেয়ারের উপর বানালেও কিন্তু মন্দ হয় না, খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুবই সহজ। ছোট থেকে বড় সবাই এই পাপোশ বানাতে পারবে, তার জন্যই আমি চেয়ারের উপরে পাপোশ বানিয়ে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালোই লাগবে। তো এইভাবে করে আমি জয়েন্ট করে নিলাম, নিয়ে গিট দিয়ে নিয়ে এবার কেটে নিলাম। একটু ঘন ঘনই গিট দিয়ে নিতে হবে। আমি পুরোটা বেঁধে নিয়েছি। এরপরে আমি অন্য কালারের যে আরেকটা কালারের যে নিয়েছিলাম লেগিংস প্যান্ট সেটাকে নিয়ে নিলাম। আর প্রথমের একটা লাইনে আমি গিট দিয়ে নেব। তারপরে একটা লাইন পর পর আমি এইভাবে করে ঘিয়া কালারের কাপড় গেঁথে নেব। একটা ঘর নিচে একটা ঘর উপরে এরকম করে আমি কিন্তু বুনে নেব। এর পরের লাইনে যেই ঘরটা উপরে ছিল সেই ঘরটা নিচে থাকবে, আর যেই ঘর নিচে ছিল সেই ঘরটা উপরে থাকবে, এইভাবেই আমি বুনে নেব। আমি যেভাবে বুনে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু বুনে নিতে হবে।
কাপড় শেষ হয়ে গেছে, এবার পালা কাপড় জয়েন্ট করার। আর কাপড় কি করে জয়েন্ট করবে একবার দেখে নাও। তার জন্য প্রথমেই কাট করে নিলাম যে কাপড়টা শেষ হয়ে গিয়েছিল, আর একটা নতুন যে কাপড় নেব কাপড়ের টুকরো সেটাকেও আমি কাট করে নেব। যে কাট করে নিয়েছি, এরপরে আমি আগে যে কাট করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে লাস্টের যে পোর্শনটা সেটাকেও আমি এইভাবে করে আটকে নিলাম। এই যে পাপোশ ছিঁড়ে যাবে, কিন্তু এই গিট কিন্তু কোনো দিনও ছিঁড়বে না। পুরোটা বোনা হয়ে গেছে, আর আমি লাস্টে যে কাপড় ছিল সেটাকে গিট দিয়ে নিয়েছি। এইবার আমি চেয়ার থেকে পাপোশটা খুলে নেব। আর এই যে খুলে নিলাম, খুলে কিন্তু যাচ্ছে না, পাপোশটা খুলে এসেছে কিন্তু একটা ঘর এদিক ওদিক হয়নি, আর খুব মজবুত হয়েছে। তারপর কোনাগুলো কেটে ভালো করে জয়েন্ট করে নেব, মানে গিট দিয়ে নেব। আর বেশ মোটাই হয়েছে, অনেক দিন টেকসই হবে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, আর বেশি টাইম লাগেও না, একদম খুব অল্প সময়ে এই পাপোশটা তৈরি হয়ে যায় বিনা খরচে। তো পাপোশটা দেখতেই পাচ্ছ আমি ছোট করে বানিয়েছি, আর বড় চেয়ারে বানালে কিন্তু একদম পারফেক্ট সাইজের যে পাপোশ সেটাই হবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো তাহলে এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।